Hey guys, welcome back to my channel Rayhan Hair Transplant বাংলাদেশে জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সো বন্ধুরা, পবিত্র রমজান মাস, টাইটেলে দেখতে পাচ্ছেন যে ঈদ অফারে হেয়ার ট্রান্সপ্লান্টের খরচ অনেকে জিজ্ঞাসা করে থাকে ঈদের কোনো স্পেশাল ডিসকাউন্ট আছে কিনা। অনেকে কিন্তু আমাদের মেসেজ করতেছে অলমোস্ট। সো বন্ধুরা, আপনারা কিন্তু অনেক প্রশ্ন করে থাকেন হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড। আমরা হয়তো বা প্রতি মাসে একটা করে কিউএনএ ভিডিও রাখার ট্রাই করি। আজকের ভিডিওটা আপনার মনের যে প্রশ্নগুলো যতটুকু পারি এক্সপ্লেন করব। কিছু প্রশ্ন এই ভিডিওতে ইনস্টল করা থাকবে। পাশাপাশি কিন্তু অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্টে এই বছরে রোজার মাসে কতটুকু অফার আছে এই সম্পর্কে আমরা ডিসকাস করব। সো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা প্রথম দেখতে পারি হেয়ার ট্রান্সপ্লান্ট আপনারা কোন মেথডে করে থাকেন, অনেকে জিজ্ঞাসা করে থাকে। আমরা কিন্তু অনেক ভিডিওতে বলেছি আমাদের এখানে FUE ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন অ্যান্ড DHI দোনোটাই কিন্তু অ্যাভেলেবেল আছে। এখন আমরা মূলত ম্যাক্সিমাম FUE ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন মেথডে কিন্তু সার্জারি করে থাকি। তাছাড়া অনেকে জিজ্ঞাসা করে থাকে সাফায়ার মেথডে আপনারা সার্জারি করে থাকেন কিনা। সাফায়ার কোনো মেথডের নাম না, এটা একটা ব্লেডের নাম। সাপোজ ধরেন কেউ 2000 গ্রাফ করবে, আমরা 2000 গ্রাফ ফুটো করে নিলাম। তো ফুটো করার কারণে কিন্তু সাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না। আর এটা কোনো জায়গায় এরকমটা বলেও না। যারা ফেক মার্কেটিং করে তারা হয়তো বা তাদের নাম দিয়েছে সাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্ট। আসলে হেয়ার ট্রান্সপ্লান্টটা হচ্ছে ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন, ফলিকুলার ইউনিট ট্রান্সপ্লান্ট, ডিরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্টেশন DHI। এরপরে একবার জিজ্ঞাসা করেছে আমি যদি দাড়ি ট্রান্সপ্লান্ট করি এই দাড়ি কি আবার সেভ করা যাবে? না, চুল আপনি ট্রান্সপ্লান্ট করলে চুল সেভ করা যাবে, কিন্তু মুখের ব্যাপার তো, মুখের সেভ করলে একটু এখানে একটু ক্ষত লাগতে পারে গোড়াগুলায়। সুতরাং আপনারা যদি ক্লিন সেভ করতে চান তাহলে একটু সমস্যা দেখতে পারেন। তাছাড়া করলে কিন্তু সমস্যা নাই, এটা গজায় যাবে, কিন্তু হয়তো একটু খারাপ লাগবে। সুতরাং যারা দাড়ি ট্রান্সপ্লান্ট করার প্রিপারেশনে আছেন তাদের পরামর্শ হচ্ছে যে আপনারা ট্রাই করবেন যে চুল এর মতো জানি একবার ট্রিম না করে, যেহেতু গালের ব্যাপার একটু খোঁচা থাকতে পারে, তো একটু ছোট আপনি কেচি দিয়ে কাটতে পারেন, কিন্তু ব্যাপারটা হলো ট্রিম না করাই ভালো। ট্রিম করলেও সমস্যা নেই, গজা যাবে, এটা নিয়ে টেনশন নাই। তারপরে এক ভাই জিজ্ঞাসা করেছে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর কতদিন ঔষধ ব্যবহার করতে হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেকে জিজ্ঞাসা করে থাকে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করবো, আমার কি সারা জীবন ওষুধ ব্যবহার করতে হবে? দেখেন, সার্জারি করা চুলের জন্য জাস্ট আমরা অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দিই, 14 দিনের ঘাও শুকানোর ওষুধগুলো যেটাকে বলতে পারেন। তাছাড়া সার্জারি চুলের জন্য তেমন পরিচর্যা দরকার পড়ে না, কেননা এটা হলো সেফ ডোনার এরিয়া। এখান থেকে চুল তুলে যেখানে চুল নাই সেখানে ইমপ্লান্ট করে দিলে এটা সবসময় থাকবে। পয়েন্ট হচ্ছে যে চুল লাগান নাই আপনি, আপনার সার্জারিতে সামনে করলেন অল্প গ্রাফ, 1000 গ্রাফ, 1500 গ্রাফ, 2000 গ্রাফ, 2500 গ্রাফ, 3000 গ্রাফ করলেন সামনের টুক জাস্ট, কিন্তু আপনার পুরো মাথায় 20000 গ্রাফ থাকে, সামনের টুক জাস্ট 20000 গ্রাফ থাকে। 3000 গ্রাফ দিয়ে কি 20000 গ্রাফের মতো ডেন্সিটি পাবেন? আপনার কাছে প্রশ্ন করতেছি, যদি আপনার এক্সিস্টিং চুল না থাকে, এই যে এত সুন্দর সুন্দর রেজাল্ট দেখেন, আপনারা মনে করেন যে সার্জারি করার পরেই হয়তো বা একদম যে হয়ে গেল, ব্যাপারটা অবশ্যই সত্য, কিন্তু এখানে কিন্তু একটা ব্যাপার বোঝা দরকার। যেখানে লাগাইছে সেটা সুন্দর হয়ে গেছে, এর জন্য ওনার চেহারা সুন্দর লাগতেছে, কিন্তু ওনার মাথায় যদি এক্সিস্টিং চুল না থাকতো, ধরেন সামনেই লাগালাম, এই মাঝখানে তালুর দিকে না থাকতো, তখন কি আদৌ সুন্দর লাগতো? আপনাদের কাছে প্রশ্ন। সুতরাং ওষুধের গুরুত্বটা আপনাদেরকে বোঝাচ্ছি। যদি আপনি চুল চান, এই 20000 গ্রাফ পুরো মাথায় লাগানো সম্ভব না। একটা মানুষের ক্ষেত্রে কয়বার সার্জারি করবে? সম্ভব না। ডোনার এরিয়া পাবেন না 2-4-5000 গ্রাফের বেশি। 2-3 বার করার পর হয়তো 5000 নাও যেতে পারে, কিন্তু সবার এটা থাকে না। ট্রিটমেন্ট আপনার নিতেই হবে। সুতরাং ডেন্সির এক্সিস্টিং চুলের জন্য আপনার চিকিৎসা নিতে হবে। আপনি যতই সার্জারি আসে বসে থাকেন, চিকিৎসা যদি না নেন তাহলে কিন্তু আপনার এক্সিস্টিং চুলটা মানে মরে যাবে, থিন হয়ে যাবে। তখন কিন্তু আপনার পুরো মাথায় সার্জারিতে যেরকম আপনি একটা ডিজায়ার থাকে, প্রতিটা পেশেন্টকে আমার বোঝা লাগে যে সার্জারি করা চুল অত ঘন হয় না। ওনারা মনে করে যে আমার হয়তো অনেক ঘন হবে। ব্যাপারটা সার্জারি মানে কি চেহারা পরিবর্তন, আপনার চেহারাটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এই সার্জারি করার পর চেহারাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু ওইরকম যদি ডেন্সিটি চান তাহলে আপনাকে ওষুধ ক্যারি করতে হবে ফর এক্সিস্টিং চুলের জন্য। এখন থেকেই আপনার চিকিৎসা নিতে হবে। যদি আপনি পরে চিকিৎসা নেন আরও পাতলা হবে, পরে আসবেন, এটা কিন্তু আলটিমেটলি আপনি পিছিয়ে গেলেন। আপনি কিন্তু আগালেন না, আপনি কিন্তু পিছিয়ে গেলেন। যত পরে চিকিৎসা নেবেন আপনি পিছিয়ে গেলেন, সবসময় মাথায় রাখবেন। এরপরে এক আপু জিজ্ঞাসা করেছে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আপনার ওই চুলটা কি আবার পড়ে যাওয়ার চান্স আছে কিনা, বা কত বছর থাকবে? খুব ভালো প্রশ্ন করেছে। অনেক আপুরা আমাদের কাছে কিন্তু সার্জারি করে, আপনারা জানেন, অনেক রিভিউ দিতে চান। অ্যাকচুয়ালি ব্যাপারটা মেয়েরা রিভিউ দিতে রাজি হয় না, রিভিউ দিলে তো অনেক ভিডিও পাইতেন। যাই হোক, ইনার যে প্রশ্নটা করেছে এই চুলটা কত বছর থাকবে, এটা পড়ে যাওয়ার চান্স আছে কিনা। সার্জারি করা চুল কিন্তু 20 বছরের গ্যারান্টি আমাদের এখান থেকে লিখিত থাকে, এটা 20 বছরের গ্যারান্টি।
সমস্যাটা কোন জায়গায় হয়? সমস্যাটা হয় তখনই যখন আমরা 10 বছর পর 5 বছর পর পেশেন্টদেরকে দেখি তারা সার্জারি করা চুলটাই টিকে আছে, এই ওষুধ বন্ধ করে দিছে, বাকি সব চুল পড়ে গেছে। তারপরে এসে বলে আমার চুলটা একটু পাতলা হয় না, তখন আমরা তাদেরকে দেখাই যে আমরা কিন্তু যে চুলটা লাগাইছি এটাই আছে, বাকি চুলটা পড়ে গেছে আপনার। তখন বলে যে না, হয়তো ওষুধ বন্ধ করে দিয়েছে, কিন্তু এখন আমি কি করব। তখন কিন্তু আমরা আলটিমেটলি আবার ওষুধ শুরু করতে বলি। এই ভুলটা যাতে না হয় এর জন্য ট্রিটমেন্টটা আসতে বলি আমরা। সুতরাং আমরা যে চুলটা লাগিয়ে দেবো এই চুলটা কিন্তু সবসময় থাকবে, 20 বছরের গ্যারান্টি, মানে একটা সার্টেন এজ ধরতে পারেন এর চুলটা পড়বে না। টানলেও যদি পরে, মানে আপনি যদি কোনো চুলটা যদি ট্রিম করেন সার্জারি করে চুল, এটা আবার গজাবে। যদি কোনো চুল ইচ্ছা করে টান দিয়ে ছিঁড়ে ফেলেন তাহলে এটা কিন্তু গোড়াসহ লাগানো, এটা কিন্তু আপনার গজাবে। কিন্তু যদি আপনি চিকিৎসা না নেন বাকি চুলগুলা পড়ে যাবে। আলটিমেটলি যে একটু আগে বললাম এই জিনিসটাই হয়। 5 বছর 6 বছর পর সেটা যখন আমাদের সাথে আবার দেখা করে তখন আমরা দেখতে পারি ওষুধ বন্ধ করে দিয়েছে, সার্জারি করা চুলগুলাই টিকে আছে, বাকিগুলা পড়ে গেছে। এরকম অহরহ কেস পাচ্ছি আমরা, অহরহ। এটা নতুন কিছু না, এটা আমরা এখন অভ্যাস হয়ে গেছি এগুলো দেখতে। আমরা ওষুধের সম্পর্কে বলতে বলতে আমরা আর মানে গুরুত্ব সম্পর্কে বোঝাতে পারি না। আমরা এরকম ভিডিও করে যারা সার্জারি করছে তারাও জানি দেখুক, আমরা চাই তারা জানি এই ওষুধগুলো বন্ধ না করে তাদের এক্সিস্টিং চুলের জন্য। অবশ্যই আপনার ট্রিটমেন্ট নিতে হবে। আমরা এই ভিডিওগুলো আপনাদেরকে সচেতন করা, আর তাছাড়া কিছু না। সো বন্ধুরা, এখন কিন্তু ট্রিটমেন্ট নিচ্ছে যারা প্রবাসে আছে, যারা আগে থেকে দেখতো না, বাট এখন কিন্তু ওষুধ দিচ্ছি, খুব ভালো রেজাল্ট, চুলগুলো ভালো থাকুক। আমরা চাই চুল প্রিয় মানুষ, সুন্দর চুল যাদের প্রিয় তাদের এক্সিস্টিং চুল অবশ্যই থাকতে হবে, না হলে ওইরকম ডেন্সিটি হবে না। আপনার চিকিৎসা অবশ্যই নিতে হবে। এরপরে এক ভাই জিজ্ঞেস করেছে হেয়ার ট্রান্সপ্লান্টে বর্তমানে রোজার মাসে কোনো অফার আছে কিনা। দেখেন, আমরা ভিডিওতে বলতে চাচ্ছি না কত টাকা আমরা মানে অফার, বাকি আমাদের নর্মালি আপনাদের রেট যেটা জানেন প্যাকেজের ভিতরে কিন্তু আমরা রোজার মাসে কিছু না কিছু যতটুকু পারি ছাড় দেওয়ার চেষ্টা করব। কতটুকু ছাড় দেই বা ভিডিওতে এইভাবে আমরা ওপেন বলতে চাচ্ছি না, কেন ভিডিওতে প্রাইস আজ থেকে 3 বছর 5 বছর আগে এক একটার হলো অফার প্রাইস, করোনাকালীন সময়ের প্রাইস, তখন ওই ভিডিওটা আবার আমাদের সেন্টারে নিয়ে আসে, আমাকে দেখায় বিশেষ করে যে আপনাদের এই প্রাইস ছিল। আরে ভাই, এটা 3-4 বছর আগের ভিডিও, তখনকার সময় আর এখনকার সময় তাই সেম থাকবে না। তাই আমরা প্রাইস বলি না, যতটুকু পারি। এই রোজার মাস অল্প কয়েকটা দিন আছে, যারা মূলত সার্জারি করার নিয়ত আছে যে আমি রোজার মাসে ডিসকাউন্ট প্রাইসে সার্জারি করব, তারা এই যে আমার স্ক্রিনে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি মেসেজ করবেন রাহান ভাই আমি রোজার মাসে সার্জারিটা করব। আমরা ট্রাই করব যতটুকু পারি আপনাকে সম্মান রাখার, এটাই হলো কথা। এরপরে একবার জিজ্ঞাসা করেছে আমার বয়স 19 বছর, আমার বাবার মাথায় চুল নাই, আমার প্রচুর চুল পড়তেছে, এখন আমি কি করতে পারি। দেখেন, 19 বছরে আমরা ট্রিটমেন্ট কাউকে রিকমেন্ডেড করি না। 18 বছর 16 বছর 17 বছর 18 বছর অনেক পেশেন্ট আসে, আমরা কিন্তু বলি একটু পরে, এখন পরে দেখি, স্টার্টিংটা একটু হোক, একটু দেখি, বোঝা যাচ্ছে। এটা কিন্তু ভালো লক্ষণ যে 16 17 18 বছর মানুষরা অ্যালার্ট। আমাদের সময়ে কিন্তু এই আগেরকাল মানুষরা কিন্তু এই অ্যালার্টটা ছিল না। আমাদের ভিডিও করার মাধ্যমে কিন্তু মানুষ দেখতে পারে চুল পড়তেছে, আমি ইউটিউবে সার্চ করি, রাহান ভাইয়ের ভিডিও পাইলো, আরও অন্যান্য ভিডিও পাইলো, তার মানে কি এটা কিন্তু মানুষ অ্যালার্ট, এটা কিন্তু গুড থিং। ইয়াং জেনারেশন ভাইদের জন্য এটা খুবই পজিটিভ। আমি সবসময় বোঝাই যে আপনার এই যে আপনি যতটুকু সচেতন আমাদেরকে মেসেজ করতেছেন, হয়তোবা আপনার এক যুগ আগে বা দেখা যায় 10 বছর আগে 20 বছর আগে এরা কিন্তু এই সময়টাতে অ্যালার্ট ছিল না, কিন্তু আপনি সচেতন, মানে এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। বাট দেখতে পাচ্ছি অনেকটা থিন হওয়া শুরু হয়েছে, তারপরও মোটামুটি চুল আছে, যেহেতু স্টার্টিং, যেহেতু বাবার বংশগত, আপনারও ওইরকম যাচ্ছে, আপনারও হয়তো বা ট্রিটমেন্ট অবশ্যই শুরু করা লাগবে। সুতরাং বাবার দাদা জিজ্ঞাসা করে আমার বাবা দাদার চুল ছিল, কিন্তু আমার কিন্তু অনেক চুল পড়ে গেছে। রোগীরা যখন আমাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি দেয়, আমরা কিন্তু দেখলে বলতে পারি যে এটা বংশগত হওয়ার চান্সটা সবচেয়ে বেশি। কেননা 7 গ্রেড বলনেসের দিকে যখনই মানে একটা পেশেন্ট চলে যায়, তাদের হিস্টোরিতে আমরা ম্যাক্সিমামই টার্গেট রাখি এটা বংশগত। রোগীরা কিন্তু বলে 2 পুরুষ দেখছি, বাট তারা 5 পুরুষ দেখেন না। আপনি আপনার বাবা দাদাকে দেখছেন, তার বাবাকে দেখছেন, তার বাবাকে দেখছেন, দেখেন নাই। সুতরাং বংশগত ধার আসছে। হ্যাঁ, সাময়িক সময় চুল পড়া, যেমন অ্যাক্সিডেন্টের জন্য চুল পড়তে পারে, মানে টাইফয়েড হয়েছে চুল পড়তে পারে, প্রচণ্ড পরিমাণ জ্বর হয়েছে চুল পড়তে পারে, প্রচণ্ড পরিমাণ খুশকি হয়েছে চুল পড়তে পারে, বাট এটা কিন্তু সাময়িক সময়ের জন্য। ভিটামিনের অভাবে চুল পড়তে, কেমিক্যাল ইউজ করতেছে, স্ট্রেট করতেছে, রিবন্ডিং করতেছে, এটা কিন্তু সাময়িক সময় পর্যন্ত কিন্তু চুল পড়তে পারে। কিন্তু ম্যাক্সিমাম ধারটা কিন্তু যদি আমরা দেখি যে না চুল পড়েই যাচ্ছে, 7 গ্রেডের দিকে চলে যাচ্ছে, একবারে পড়ে যাচ্ছে, তার মানে এটা বংশগত একটা টার্গেট থাকে আমাদের। সুতরাং এটার জন্য চিকিৎসা নিতে হবে। যদি চিকিৎসা নিতে পিছিয়ে যান, 2 বছর আগে যে চুল ছিল
আর এখন কি সেম চুল আছে আপনার? ইয়েস, আমি আপনাকেই বলতেছি। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনার 2 বছর আগে 3 বছর আগে যে মাথায় যতটুকু চুল ছিল এখন কি আপনার এই এতটুকু চুল আছে? নাই। চুল ডেন্সিটি নাই, ওই আগের মতো ফিল পাবেন না, ওইরকম মোটা নাই, চুল পাতলা হয়ে গেছে, থিন হয়ে গেছে। তাহলে আপনি চিকিৎসা নিচ্ছেন না কেন? চিকিৎসা তো নিতে হবে ভাই। আমরা যে চুল লাগিয়ে দিয়েছি সেটার জন্য চিকিৎসা না নিলেন, বাকিটার জন্য তো নিতে হবে। চিন্তা করতেছে একবারে লাগাই নিবার, ভাই এখন থেকে যেগুলো পড়তেছে এগুলো আর কী করবেন আপনি? ওই যে বললাম 2 বছর আগে থেকে ট্রিটমেন্টটা নিলে ওই সময়ের থেকে আরও ইম্প্রুভমেন্ট হতো, ঘন হতো চুলগুলা, আর যে কন্ডিশন মানে যাওয়া লাগতো না। বাট এখন অবহেলা করতে করতে এরকম কন্ডিশনে আপনারা নিজেরাই আনতেছেন। সুতরাং বন্ধুরা, আমি ভিডিও লং করতে চাচ্ছি না। যারা হেয়ার ট্রান্সপ্লান্ট আমাদের ভিডিও টাইটেলসে দেখছেন, রোজার মাসে আমাদের অফার, আমরা যতটুকু পারি আপনাদেরকে সম্মান রাখার ট্রাই করব। যারা এই রোজার ভিতরেই সার্জারি করবে, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই নক করবেন যে আমি এই রোজার ভিতরে সার্জারি করবো, আমাদের একটা ডেট দেন, সামান্য কিছু টাকা আমরা অ্যাডভান্স দিই, সামথিং 5,000 টাকার মতো, বাকিটা অপারেশনের দিনে সে দিলেই চলবে। আর থাকা নেওয়ার ব্যাপারে অনেক প্রবাসী ভাইরা আসবে, আপনারা এগুলো নিয়ে চিন্তা করেন না, ইনশাল্লাহ আমি আসি, হোয়াটসঅ্যাপে নক করে আসবেন। আল্লাহ হাফেজ।